এই দমকলের মাটি দীর্ঘদিন সিপিএমের আদর্শে লাল ছিল না, সিপিএমের দ্বারা অত্যাচারিত মানুষের রক্তে রাঙা লাল ছিল। সেই সিপিএমের সন্ত্রাসের অবসান ঘটিয়ে আপনারা জাফিকুলকে জিতিয়ে জোড়া ফুল ফুটিয়েছিলেন। আমি কৃতজ্ঞ। কালকে সভা শেষে কলকাতায় ফেরার সময় শুনছিলাম আবহাওয়া খারাপ, আসতে পারবো কিনা বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু মানুষ চেয়েছে, সর্বশক্তিমান চেয়েছে, আপনাদের সামনে এসছি, কথা বলার সুযোগ পেয়েছি, আবেদন রাখার সুযোগ পেয়েছি। আমি গত সপ্তাহে নওদা গেছিলাম। আমার ভাবতে খারাপ লাগে যে অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের মানুষকে আজকে বিজেপির নেতারা এসআইআর করে লাইনে দাঁড় করিয়ে স্বাধীনতার ৭৮ বছর পরে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। আগামী 23 তারিখের নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। যারা বিজেপির বি টিম হয়ে মুর্শিদাবাদের মাটিতে বিজেপির থেকে টাকা নিয়ে এই মাটিকে ভাগ করার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদের ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, যার মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে মানুষের নাম কাটাতে যুক্ত হয়েছে। দ্বিতীয় এজেন্সি কংগ্রেসের অধীর চৌধুরী, যার নিরাপত্তার দায়িত্বে রয়েছে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী। আর তৃতীয় এজেন্সি হুমায়ুন কবির আর আসাউদ্দিন ওয়েসির মিম আর ডিম। একদিকে মিম আর একদিকে ডিম। ওর নাম নিলে সবার পরিবেশ খারাপ হয়, যদিও আমাদের প্রার্থীর নামও হুমায়ুন কবির, কিন্তু এমন হুমায়ুন কবির যিনি দক্ষতার সাথে 5 বছর দেবরার বিধায়ক হয়ে কাজ দায়ভার সামলেছেন। তাকে মুর্শিদাবাদে এই কারণে আনা হয়েছে, জলঙ্গি বা দমকলের জায়গায় বাবরের মতো তরুণ শিক্ষাবিদ যেমন রয়েছে, তেমন একটু শক্তপোক্ত লোক দরকার, যারা এই এলাকার আইন শৃঙ্খলা, মানুষের সার্বিক উন্নয়নের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। আমি প্রথমেই আসি, এখানে আমাদের প্রার্থী দমকল বিধানসভায় হুমায়ুন কবিরের পরিচিতি নতুন করে বলার অবকাশ নেই। আপনারা তাকে চেনেন, মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন তিনি কাজ করেছেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব সামলেছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী নাম নিয়ে আমি সময় নষ্ট করব না। বিরোধী যিনি প্রার্থী সিপিএমের মুস্তাফিজুর রহমান রানা বাবুকে দলের ভিতরেই তার নেতারা মানছে না। 2021 সালে প্রায় 48,000 ভোটে এখান থেকে পরাজিত হয়েছিলেন। যে দল একজন প্রার্থীর সমর্থনে নিজেদের আভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে পারে না, সে দলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ইউনুস আলী সরকারের পরিচয় আমাকে নতুন করে দিতে হবে না। যেভাবে মানুষের খুনে একের পর এক দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন, সিপিএম 3 বছর 3বার ভোটে প্রার্থী করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন, এই নির্বাচন বিজেপির বি টিম সি টিমকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। সিপিএমের যদি ক্ষমতা থাকে, 34 বছর ক্ষমতায় ছিল, 77 থেকে 2011 কটা রাস্তায় ডোমকল আর জলঙ্গিতে করেছিল, কটা রাস্তায় কটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে লাইট লাগিয়েছিল, কটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছিল, কটা মানুষের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা নতুন করে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছিল। আপনারা আসুন, তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন। একদিকে আমাদের প্রার্থী থাকবে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলার জন্য কি করেছে, আর অন্যদিকে সিপিএমের প্রার্থী থাকবে, কংগ্রেসের প্রার্থী থাকবে, তারা কেন্দ্রে যখন ক্ষমতায় ছিল আর সিপিএম রাজ্যে যখন ক্ষমতায় ছিল এই মুর্শিদাবাদের মাটির জন্য কি করেছে।
যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে ওরা মানুষের কাছে তথ্য উপস্থাপিত করতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না এবং 10-0 গোল দিয়ে লেজে গোবরে করে এদের মাঠের বাইরে বার করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, খালি 22-0 করতে হবে। সিপিএম অতীত, সিপিএমের সর্বা যিনি নেতা মোহাম্মদ সেলিম, তিনি 2024-এ আবু তাহেরদার কাছে দাঁড়িয়ে 1,60,000 ভোটে হেরেছে। তার রিটার্ন টিকিট মুর্শিদাবাদের মানুষ কেটে দিয়েছে। সেই জলঙ্গিয়ার ডোমকলে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। সব ভোট জোড়া ফুলে, সব ভোট তৃণমূলে। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।